এবার আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। ইসলামের বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা থামতে চাই না। আমরা মাথা তুলে দাঁড়ালে বিশ্বাস করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। ইতিমধ্যে নতুন সূর্যের উদয় আমরা কিছুটা লক্ষ্য করছি। বাংলাদেশের বড় বড় 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগাম বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে চলছে। আমরা আলেমরা এক হয়ে গেলে জালেমরা এবার ল্যাস তুলে পালিয়ে যাবে। কোরআনওয়ালারা এক হইলে কোরআন থেকে বিচ্ছিন্নরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দিন বিজয়ের সময়ের অপেক্ষা মাত্র ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের ব্যাপারে আদিষ্ট হয়েছিলেন তখন যখনকার যুগটার নামই ছিল আইয়ামে জাহিলিয়া। আমরা সকলে জানি নবীজির আগমন কালের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানুষগুলো অজ্ঞতা বর্বরতার চূড়ান্ত গহ্বরে নিক্ষিপ্ত ছিল। আল্লাহ তাআলা তখনই প্রিয় নবীকে পাঠালেন কোরআন দিয়ে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি এই কিতাব আপনার কাছে নাজিল করলাম অন্ধকারে ডুবে থাকা এই মানুষগুলোকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাই দায়িত্ব দিলেন কোরআনের মাধ্যমে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগ পরিবর্তন করে ইন্তেকালের আগে তিনি ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যে যুগের নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া, আমি সে যুগের নাম দিলাম আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কোরআনের মাধ্যমে জাহিলিয়াত দূর হয়েছে। যে যুগে মাদক ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, রাহাজানি, চিন্তায়, খুন দর্শন ছিল, কোরআন আসার পর সেই যুগ সেরা যুগ হলো। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশের ঘরে ঘরে এখন কোরআন আছে না নাই? কিন্তু এই দেশ কি মাদক মুক্ত? এই দেশে মাদক আছে না নাই? বাংলাদেশে কোরআন আছে, সাথে আবার সুদী ব্যাংক আছে না নাই? ঘোষ আছে না নাই? খুন, হত্যা, ধর্ষণ, চিন্তায় আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? এগুলো দূর করতে হলে আবার কোরআনের বিজয় ছাড়া বিকল্প নাই। কোরআনের বিজয় করলে শান্তির বাংলাদেশ আবার ফিরে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যে যুগে পাঠালেন দিনের বিজয়ের জন্য, আমরা সকলে জানি যে নবীজির বয়স যখন 17, তিনি তখনই মূলত সমাজ পরিবর্তনের জন্য কাজ শুরু করলেন। 17 বছর বয়সে তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ডানে বামে সামনে পিছনে তিনি তাকিয়ে দেখেন পুরা সমাজটা অন্ধকারে ডুবে আছে। তখন তিনি ওই বৈষম্য যুক্ত শোষণওয়ালা অন্ধকারের অতল গহ্বরে ডুবে থাকা সমাজকে আলোর পথ দেখানোর জন্য সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। ওই সংগঠন কায়েমের মাধ্যমে প্রিয় নবীজি মূলত আরবের জাহিলিয়াতের সমাজকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। নবীজির বয়স ছিল তখন 17। সাথে নিলেন এলাকার যুবকদেরকে। এর কারণ একা একা সমাজ পরিবর্তন করা কঠিন, এই জন্য সমন্বিত প্রয়াস দরকার।
একজন ব্যক্তি যখন একা থাকে তখন তিনি হন ব্যক্তি, যখন কিছু লোক একসাথে হয় তখন এটার নাম হয় শক্তি। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্যের মাঝে ক্ষমতা থাকে। এই জন্য প্রিয় নবীজি সমবয়সী যুবকদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে হেল্পফুল ফুজুল বানালেন। সংগঠিত চেষ্টা লাগবে। আল্লাহর হাবিবের এই সুন্নাহ আমাদের জীবনও দরকার। বাংলাদেশকে যদি আমরা সংস্কার করতে চাই, একা হবে না, এখানেও আমাদের ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। ঐক্যের একটি ফসল আমরা জুলাইয়ের 5 তারিখ পেয়েছি। ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে পেশিসরা পালিয়েছে। আমরা আশা করি আরেকটি ঐক্যবদ্ধ আন্দোলন যদি হয়, এদেশে মানব রচিত সংবিধান পালিয়ে কোরআনের সংবিধান কায়েম হবে। নবীজির সুন্নাহ ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুরু হলো 17 বছর বয়স থেকে। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 23 বছর পার হয়ে গেল। নবীজি পিছনে ফিরে তাকালেন, দেখলেন যে 23 বছরের দাওয়াতেও আশানুরূপ পরিবর্তন হয় নাই, জাহিলিয়াতের অন্ধকার দূর হয়নি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। মক্কার অনতি দূরে জাবালে নূর পাহাড়ের গাড়ে হেরায় তিনি ধ্যানে বসলেন। চিন্তা করছেন কেন সমাজ পরিবর্তন হয় না। ওখানে ধ্যানমগ্ন অবস্থায় কোরআন কারীম আসলো। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। আল্লাহ তাআলা প্রিয় নবীকে নির্দেশনা দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। ও কম্বলওয়ালা নবী দাঁড়ান। সূরা আলাক আসলো 5 আয়াত। এরপর দীর্ঘদিন ওহীর গ্যাপ, ফাতরাতুল ওহী, ওহী নাজিল বন্ধ। তারপরে ওহী আসলো দ্বিতীয় ওহী, সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়টি আয়াত। নবীজি কম্বল গায়ে দিয়ে ঘরে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন নিজ গৃহে। আয়াত আসলো, কম্বলওয়ালা নবী কম, আপনি দাঁড়ান। এই আয়াত আমাদেরকে বুঝায়, নির্দেশনা দেয়। আল্লাহ প্রিয় নবীকে বুঝাচ্ছেন, বলছেন সমাজ যারা পরিবর্তন করতে চায় তারা শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না। এ কম্বলওয়ালা নবী আপনি দাঁড়িয়ে যান। নবীজি আবার দাঁড়ালেন। দাওয়াতি কাজ শুরু। দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। শুরু হয়েছিল 17 বছর বয়সে, 40 পর্যন্ত একাংশ। 40 থেকে আবার দাওয়াতি কাজ শুরু, 63 পর্যন্ত পরবর্তী অংশ। পরবর্তী অংশের রেজাল্ট ফুলে ফলে সুশোভিত। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো 1.25 লক্ষের মতো সাহাবী তৈরি হয়ে গেল। জাহিলিয়াতের সমাজ পরিবর্তিত হয়ে সেরা সমাজে রূপান্তরিত হলো। কম্বলওয়ালা নবীকে আল্লাহ দাঁড়াতে বলেছেন। তিনি যখন দাঁড়িয়ে গিয়েছেন কোরআন হাতে নিয়ে, জাহিলিয়াত দূর হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে। যারা বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে চাই, আমাদের প্রিয় নবীর মতো কোরআন হাতে নিয়ে আবার মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলাদেশে পরিবর্তন হবে। পরিবর্তন যারা করতে চায় বসে থাকলে হবে না, তাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। নতুন করে দাঁড়াতে আপনারা রাজি আছেন না? নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ভাই হাদি দাঁড়িয়েছিল মাথা তুলে। গতকাল তিনি শাহাদাত বরণ করেছেন। আমার আগে মাদানী ভাই বলেছেন হাদি ভাইয়ের ব্যাপারে লম্বা কথা। আমরা হাদির দেখানো পথকে সামনে রেখে, হযরত হানজালাকে দেখে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উনাদের দেখানো পথে আগাতে চাই। প্রয়োজনে হাদির মতো আমরাও শাহাদাত বরণ করব। বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হওয়ার আগে আমরাও মাথা তুলে দাঁড়িয়ে থাকবো, বসবো না। আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হে দুনিয়ার মানুষ, মুমিনেরা,
জমিন থেকে ফিতনা দূর হওয়া পর্যন্ত তোমরা সংগ্রাম চালাও। আল্লাহর জমিনে মানুষের আইনে সমাজ চলা, কোরআনের আইনকে উপেক্ষা করা, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। এজন্য জমিন থেকে মানুষের আইন তিরোহিত হওয়ার আগ পর্যন্ত, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম লড়াই কখনো থামাবো না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন প্রথম 23 বছর যিনি, পরের 23 বছরে দাওয়াত দিলেন আবার তিনি। তবে নামের মাঝে একটু পরিবর্তন এসেছে। প্রথম 23 বছর ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওহী আসার পর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম 23 বছরের দাওয়াতের রেজাল্ট কেন কম হলো? কারণ তখন কোরআন ছিল না। কিন্তু নবুয়তের জিন্দেগীর 23 বছর রেজাল্ট ফলে ফুলে সুশোভিত হলো, কারণ তখন তিনি কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। প্রমাণ হয়েছে কোরআন ব্যতীত সমাজ পরিবর্তন করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়বেন স্বপ্ন নিয়ে 7ই মার্চের ভাষণ দিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিন্তু তিনি সোনার বাংলা বানাতে পারেন নাই। কারণ তিনি যখন ক্ষমতায় ছিলেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালান নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম প্রিয় মানুষ ছিলেন। সংবিধানে তিনি বিসমিল্লাহ সংযোজন করে বুঝিয়েছেন তিনি ইসলামের পক্ষের মানুষ। কিন্তু 3.5 থেকে 4 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনিও কোরআন দিয়ে বাংলাদেশ চালান নাই, তাই তিনিও সোনার বাংলা বানাতে পারেন নাই। 9 বছর প্রেসিডেন্ট ছিলেন এরশাদ, তিনিও কোরআন দিয়ে বাংলাদেশ চালান নাই, তিনিও সোনার বাংলা বানাতে পারেন নাই। শেখ হাসিনা পারেনি, খালেদা জিয়া পারেনি, কেউ পারবে না কোরআন ছাড়া। যদি বাংলাদেশকে উত্তম বাংলাদেশ চান, সোনার বাংলাদেশ চান, পরিবর্তনের জন্য কোরআনকেই সংবিধান বানাতে হবে। কোরআনের আইন ফলো না করে সমাজে কখনো শান্তি আসতে পারে না। বঙ্গবন্ধু চমৎকার স্বপ্ন দেখেই তিনি একটি সোনার বাংলা বানাবেন বললেন, কিন্তু মাত্র 1-1.5 বছরের ব্যবধানে উনার স্বপ্ন ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন চোরের খনি। উনি বলেছিলেন উনার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই চুরি তিনি বন্ধ করতে পারেননি। এই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। যদি তিনি আল্লাহর কোরআনের আইনে 72 এর সংবিধানে চোর ধরে হাত কাটার বিধান ঢুকিয়ে দিতেন, উনার ডানে বামে সামনের চুলগুলোর হাত কাটা শুরু করতেন, বঙ্গবন্ধু নিজে সোনার বাংলা দেখে মৃত্যুবরণ করতে পারতেন। আল্লাহর আইন ব্যতীত কখনো সমাজে শান্তি আসতে পারে না, এটা অসম্ভব। আল্লাহর বিধান মেনে চলা মুমিন বান্দাদের জন্য এটা আবশ্যকীয় কর্তব্য, এটা ফরজ। চোর ধরে হাত কাটার প্রসঙ্গ আসলেই কোন ভাই মনে করেন এটা পলিটিক্যাল আলোচনা, এটা রাজনীতির আলোচনা। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, চোর ধরে হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে এটাকে আপনি কেন পলিটিক্যাল আলোচনা বলবেন? আর যদি এটা রাজনৈতিক আলোচনা হয়, এই রাজনীতির আলোচনা কারা মুসলমানের জন্য ফরজ। নবীজির সময় এক মহিলা চোর ধরা পড়েছিল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীজির কাছে প্রস্তাবনা দেয়া হয়েছিল, তিনি ওই মহিলা চোরের যেন হাত না কেটে অন্য কোনো শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। নবীজি কি শক্ত মানুষ ছিলেন না কোমল মানুষ ছিলেন? কথার জবাব দেন। নবীজির অন্তর কি কঠোর ছিল না কোমল ছিল?
কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে তিনি কোমল না কঠোর? আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও প্রিয় নবী, আপনি আপনার লোকদের সাথে, সাহাবাদের সাথে, মানুষগুলোর সাথে বড় কোমল, এটা আপনার উপরে আল্লাহর বিশেষ রহমত বটে। নবীজি ছিলেন খুব কোমল মানুষ, নরম মানুষ, কিন্তু চোর ধরে হাত কাটার ব্যাপারে তার বক্তব্য বড় কঠোর। আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতও কাটবো। এর কারণ হচ্ছে সমাজে অশান্তি, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে হলে আল্লাহর আইন প্রয়োগের ব্যাপারে সামান্য শিথিলতা দেখানো যাবে না। আমরা আজকেও বলি, যদি কোরআনের আইনকে এস্টাবলিশ করা হয়, আগামীর সংসদে চোর ধরে হাত কাটার আইন পাশ করা হয়, বাংলাদেশে আইনটাকে 6 মাস চালু রেখে দেখো, 100 চোরের হাত কেটে দেখো, 1000 লক্ষ চোর তারের মতো সোজা হয়ে যাবে। এই দেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আসলে আমাদের দেশটা, এটা আল্লাহ তাআলার অপার করুণার সিক্ত দেশ। এই দেশের মাটির উর্বরতা, এই দেশের আবহাওয়ার আনুকূল্য পৃথিবীর খুব কম দেশে আছে। আপনারা গুগল করে দেখবেন, আমেরিকার মতো দেশে 50টা অঙ্গরাজ্যের 20-এর কম বেশি অঙ্গরাজ্যে 3 থেকে 4 মাস বরফ থাকে শীতকালে। গাছের পাতা পর্যন্ত ঝরে যায়, ফসল হয় না। তারপরেও তারা ধনী, তারপরেও তারা খানা খেয়ে থাকে না। তুরস্কের খবর নেন, 3 থেকে 4 মাস বরফ পড়ে থাকে বিশাল ভূখণ্ড অংশ জুড়ে। তারা ধনী, তারা না খেয়ে থাকে না। সৌদি আরবে যান, মরুভূমির দিকে তাকিয়ে দেখবেন ফসল হয় না, তারাও ধনী, না খেয়ে থাকে না। দুবাইতে যান, দেখবেন রাস্তার পাশে গাছ আছে, গাছের তলায় তাকালে দেখবেন 5 লাইনের ব্যবস্থা আছে। সকালে পানি দিতে হয়, বিকালে পানি দিতে হয়, না হয় গাছ বাঁচে না। তারাও ধনী, আর আমার দেশে 12 মাস ফসল হয়। আমরা গরিব থাকবো কেন? শুধু দেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে আমাদের অধিকাংশ নেতা গরিব বানিয়ে রেখেছে। ওদের হাত কাটার আইন করো, ধনী হতে বাংলাদেশে বেশি দিন লাগবে না। হুজুর আসছেন, আহলান সাহলান মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, রাত অনেক গভীর হয়েছে। হুজুরকে আমি মাইক ছেড়ে দিচ্ছি, হুজুরের কাছে দোয়া চাই। আপনারা হুজুরের আলোচনা শুনবেন, তারপরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত দিয়ে যাবেন। আজকের মতো আমি শেষ করলাম। আল্লাহ তাআলা দ্বীনের বিজয়, কোরআনের বিজয়, বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা মাথা নামাবো না। এবার আলেমরা জেগেছে, আলেমরা কাছাকাছি এসেছে। আমরা আশা করি আমাদের মাসলাকের ভিন্নতা থাকা সত্ত্বেও আল্লাহর দ্বীনের বিজয়ের ব্যাপারে আমরা অভিন্ন হয়ে যাব। একটা স্লোগানে বাংলাদেশকে এবার মুখরিত করব, মাসলাক যার যার, ইসলাম সবার। نصر من الله وفتح قريب وبشر المؤمنين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته